ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك يكيدونك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم আল্লাহ পাকের বহুত বড় ইহসান ফজলাল করম তিনি আমাকে আজকের দিনে শেষ নামাজ ইশার জামাতের সাথে আদায়ের সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের পবিত্র কালামের আলোচনা বিশেষ করে গত সপ্তাহে আমরা যারা বলছিলাম শুনতেছিলাম আল্লাহ পাকের নিজ জবানে বর্ণনা করা অধিক সুন্দর ঘটনা। সুবহানাল্লাহ। আমরা এই কথা বলছিলাম যে আমরা সুন্দর বুঝি চিনি সুন্দর বলি, তো আল্লাহ যাকে বলে সবচেয়ে অধিক সুন্দর, এই সুন্দরের কোনো তুলনা হইতে পারে না। আল্লাহ পাক নিজে বলতেছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি। হে দুনিয়ার মানুষ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন্দ্র করে বলতেছেন, বন্ধু তোমাকে তোমার দ্বারা সারা বিশ্বের মানুষকে আমি সবচেয়ে অধিক সুন্দর একটা ঘটনা বর্ণনা করতেছি। এই সুন্দরের কোনো তুলনা হইতে পারে না। আল্লাহ যাকে সুন্দর বলেন আর অধিক সুন্দর বলেন, সেই সুন্দরের ঘটনা হলো নবীনা সিদ্দিকুল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সেই সময়ে বিশ্ব সুন্দরী আছে না নাই, প্রতিযোগিতার মাধ্যমে তাকে সিলেক্ট করা হয়েছে। সেই সময়ে তাফসীরের ভাষায় বিশ্ব সুন্দরী জুলাইকার কাহিনী আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন। আর এই ঘটনা বর্ণনা করে বিভিন্ন জায়গায় তার সেই প্রেমের কাহিনী বর্ণনা করে করে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষকে বড় শিক্ষা দিয়েছেন যে এই ঘটনা কোরআনে এই জন্য বর্ণনা করছি, তোমরা যেন এই ইউসুফ আমার নবী এবং জুলেখার এই প্রেমের কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে তোমাদের জিন্দেগিটাও সুন্দর করতে পারো, আখিরাতের জিন্দেগিটাও যেন কি হয়, সুন্দর হয়। আমরা গত সপ্তাহে যারা ছিলাম আমরা শুনতেছিলাম, একটু সামান্য প্রথম থেকে বলি। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোরআনের যে আয়াত, জানা দুইটা আয়াত পাঠ করছি, 4 নম্বর এবং 5 নম্বর। এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখে স্বপ্নের ব্যাখ্যা তার আব্বাকে, স্বপ্নের ঘটনার তার আব্বাকে কিভাবে বলছেন এবং তার আব্বা তাকে কি বলে সান্ত্বনা দিচ্ছেন, কিছুটা মনে আছে না আপনারা ছিলাম? ইয ক্বালা ইউসুফু লিআবিহি, যখন আমার নবী ইউসুফ তার পিতাকে বলল, ইয়া আবাতি, হে আমার সত্যি আব্বা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নে ঘুমে দেখতে পাইলাম 11টি তারকা। কয়টি? 11টি তারকা। ওয়াশ-শামসা, শামসুন তো সূর্য, ওয়াল কমারা এবং চন্দ্র, মিলে কয়টি হলো? 11 আর 2 13টা জিনিস। 11টা তারকা, চন্দ্র এবং সূর্যকে আমি দেখলাম। রাআইতুহুম লি সাজিদিন, আমি তাদেরকে দেখতে পেলাম তারা সকলে মিলে আমি ইউসুফকে সেজদা করতেছে। কি করতেছে? সেজদা করতেছে। সুবহানাল্লাহ। চন্দ্র, সূর্য এবং 11টি তারকা আমাকে সেজদা করতেছে। এই কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বলল। পিতা কি উত্তর দিছে? ক্বালা ইয়া বুনাইয়া, পিতা বললেন, হে আমার আদরের দুলাল। কি
প্রিয় পুত্র, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, সাবধান, তোমার এই স্বপ্নের ঘটনা তোমার ভাইদের কাছে বলিও না। ফায়াকিদু লাকা কাইদা, যদি তোমার ভাইদের কাছে এই ঘটনা বর্ণনা করো, তারা তোমার নিয়ে বিরাট ষড়যন্ত্র করবে, বিরাট ষড়যন্ত্র করবে। কেন? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, কেননা শয়তান মানুষের প্রকাশ্য প্রকাশ্য শত্রু। শত্রু আর প্রকাশ্য শত্রুর ভিতরে কি পার্থক্য? হ্যাঁ, এই কথা তালিমেও বলছি, তাফসীরেও বলছি। শত্রু বললেই পারত, প্রকাশ্য শত্রু কেন বললো? যে শত্রু কখনো কখনো তার যার সাথে শত্রুতা আছে, কখনো কখনো তার কল্যাণের কাজও করে। কিন্তু শয়তান এমন দুশ্মন, এমন শত্রু, তার কোনো একটা কাজও মানুষের জন্য কল্যাণকারী না। এই জন্য প্রকাশ্য শত্রু বলছে। যে শয়তানের চক্রান্তে তোমার বাইরা তোমার নিয়ে নানা রকমের ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে 8 বছর বয়সে বাইরা মিলে খেলাধুলার কথা ধোঁকা দেয়া, বাপকে খেলাধুলার কথা বই দেয়া, যে সারাদিন করে বসে আপনার কাছে কাছে থাকে, এই আমরা সমবয়সী ছেলেরা যুবকরা কত আনন্দ ফুর্তির নানা রকমের খেলার সাথে আমরা লিপ্ত হই, খেলায়, হ্যাঁ, খেলাধুলা করি, আমার বাইরে ওঠেন না। এইখানে 11 তারকাটা বলতেছে তার 11 ভাই, আর সূর্য ছিল তার বাবা, কিনা নাম? হ্যাঁ, ইয়াকুব আলাইহিসসালাম, মানে আল্লাহর নবী, চলমান নবী ইয়াকুব আলাইহিসসালাম, এই হলো সূর্য। আর ইউসুফ আলাইহিসসালাম এবং তার আপন এক মায়ের 2 সন্তান, 2 ভাই, তার নাম ছিল বিনিয়ামিন। আর তারা আগের মায়ের সন্তান ছিল 10 জন। আগের মায়ের সন্তান 10, আর ইউসুফ আলাইহিসসালামের সাথে এক মায়ের 2 ভাই, এই 10। আর এইখানে 2 ভাইয়ের এক ভাই, একজন তো স্বপ্নে দেখতেছে, ওনার নাম কি? যে স্বপ্নে দেখতেছে ইউসুফ আলাইহিসসালাম। তাহলে তার সাথের ভাই আরেকজন বিনিয়ামিন, এই 11 ভাইকে দেখছে যে তারা সেজদা করতেছে, আর দেখছে সূর্য সেজদা করতেছে, আর দেখছে চন্দ্র সেজদা করতেছে। সূর্য হলো আল্লাহর নবী ইয়াকুব, আর চন্দ্র হলো তার ইউসুফ আলাইহিস সালামের, হ্যাঁ, গর্ভধারিণী আম্মা। সুবহানাল্লাহ বলেন। তার আব্বা আম্মা এবং তার 11 ভাই ইউসুফকে, হ্যাঁ, কি করতেছে? সেজদা করতেছে। কিতাবের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে লেখছে, এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 8 বছর। খেলাধুলার চল নিয়ে তারা বললে একটা কুয়ার ভিতরে ফালায় দিচ্ছে। হ্যাঁ, অনেক গভীর ছিল কুয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা জান্নাতের একটা চেয়ার ইউসুফ আলাইহিস সালামের নিচে রেখে দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম যেন একা ভয়ে ভীত না হয়, এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, যতক্ষণ আমার নবী ইউসুফ এই শিশু অবস্থায় কবরের ভিতরে থাকবে, কিশোর অবস্থায়, তুমি তারে একা এই কুয়ার ভিতরে রাইখে আসবে না, তারে উঠানোর ব্যবস্থা আমি আল্লাহ পাকেই করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সাথে কথা বলতেছিলেন। এই পর্যন্ত আমরা, হ্যাঁ, বলছিলাম না? এই প্রসঙ্গে একটু কথা, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে ফালায়া তারা বাইরা যখন বাড়িতে গেছে, কিতাবের ভিতরে লেখছে কোন একটা প্রাণী, শিয়াল অথবা কুকুরকে তারা মাইরিয়া এই জামাটার ভিতরে রক্ত টক্ত ভরাইয়া নেয়া বাপের সামনে পেশ করছে। বলছে যে আব্বা দুঃখিত, সরি, ভেরি ভেরি সরি, আমরা তো ইউসুফকে রক্ষা করতে পারি নাই, তারে আমরা কাপড় চোপড় সামগ্রী এক জায়গায় রাখিয়া পাহারাদারি হিসেবে বসায় রাখিয়া আমরা খেলতেছিলাম, হঠাৎ করে জঙ্গল থেকে নেকড়ে বাহির হয়ে আইসা, বাঘ বাহির হয়ে আইসা তোমার আদরের সন্তান, আমাদের আদরের ভাই, শত চেষ্টা করেও রাখতে পারি নাই তারে, হ্যাঁ, হ্যাঁ, তাফরাইয়া টুকরাইয়া চিড়িয়া ভিড়িয়া খায়া কি করে লাইছে, শেষ করে লাইছে। এই যে রক্ত মাখা তার জামা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী জামাটা হাতে নিছেন, জামাটা হাতে নিয়া তিনি যা বুঝার বুঝে ফেলাইছেন। কি বুঝছেন? যে জামাটা রক্তে ঠিকই রঙ্গিত, লাল হয়ে গেছে, একদম রক্তে একাকার হয়ে গেছে,
কিন্তু জামাটা একটা জায়গা তো কোনো ফাড়া নাই, চিরা নাই, ফোটা নাই। কি বোঝা যায়? কি বোঝা যায়? এন সামান্যতম জ্ঞান যাদের আছে তার আর বুঝার বাকি নাই যে বাগদা জামার ভিতরে আমার শিশু সন্তান ইউসুফ রে খাইলো, চিরে ফিরে খায় শেষ করলো, রক্তে রঞ্জিত হইল, কিন্তু জামার মধ্যে একটা আসরও দেখি সম্ভব? এটা ওনার বোঝার বাকি নাই। উনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, বাবু আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি, শত চেষ্টা করেও আমার এই শিশু কিশোর ইউসুফকে রক্ষা করতে পারি নাই, আমি তোমার কাছে ধৈর্য ধারণ করলাম। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য ধারণ করছে আল্লাহ নবী, পুরা ধৈর্য ধারণ করছে। এই ধৈর্যের ফল কি হয়েছে? এই যে সবুর করছে, তারা করছে ষড়যন্ত্র, যে কইছে তারা তোমার বিরুদ্ধে কি লাগবে, ষড়যন্ত্র করবে, তারা করছে ষড়যন্ত্র। কিন্তু আল্লাহ পাক, হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম যখন বললেন সাবরুল জামিল, মাবুদ তোমার কাছে আমি উত্তম ধৈর্যশীলের পরিচয় দিতেছি, আমি ধৈর্য ধারণ করছি। হ্যাঁ, বলার সাথে সাথে আল্লাহ পাক যেন গাইবি বলে জানায় দিচ্ছে, ও আমার নবী ইয়াকুব, ধৈর্য ধারণ করছো, ধৈর্যের ফল সবুরে মেওয়া বলে, আমি তোমার ছেলেকে ফল হিসাবে, মেওয়া হিসাবেই একদিন মিশরের বাদশা বানায় পাঠায়। ঠিক আছে? এই ঘটনা আমরা এই পর্যন্ত রাইখা আমরা যাই। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে, হ্যাঁ, বয়স কত? 8 বছর। সেই সময়ে বিশ্বের একটা স্বনামধন্য দেশ ছিল শাম, বর্তমানে নাম হলো সিরিয়া। আছে না নাই? সিরিয়া আছে তো? এই সিরিয়া রাষ্ট্রের সবচেয়ে বিশ্ব সুন্দরী এক মহিলা, তার নাম হলো জুলেখা। সে ছিল এক জমিদারের কন্যা, একমাত্র এক বাপের একটা সন্তান, তার নাম জুলেখা। সেই সময় ইতিহাসের বর্ণনা অনুযায়ী মাশরিক থেকে মাগরিব, হ্যাঁ, জুনুব থেকে শিমাল, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই পৃথিবীর বাউন্ডারির ভিতরে জুলাইখার মতো সুন্দরী কেউ ছিল না। আল্লাহ পাক কুদরতি একটা প্রেমের ঘটনা এখানে ঘটায় দিচ্ছে। জুলেখা একদিন রাত্রে ঘুমাইতেছে। আমরা এখন কিছুক্ষণের জন্য শাম দেশে থাকি, সিরিয়াতে থাকি, কোথায় বাড়ি? শাম, না? হ্যাঁ, আর ইসুফ আলাইহিসসালাম আছে কেনান রাষ্ট্রের কূপের ভিতরে। আর শামে জুলেখা রাত্রে একদিন স্বপ্নে দেখতেছে একটা যুবক দরজার চৌকাঠের মধ্যে দাঁড়ানো, তাকানোর সাথে সাথে তার ঘুম ভেঙে গেছে, যে এই দেখি মানুষ, এইরকম মানুষ হইতে পারে। দেখতেছে একদম 25 বছরের একজন যুবক, হ্যাঁ, চেহারাটা বাড়ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা। হ্যাঁ, স্বপ্নে দেখতেছে, কিন্তু নাম টাম তো কিছু জানে না। স্বপ্নে দেখছে এমন যুবক, আরে এরকম তো মানুষ হইতে পারে না। আরে দেখুন, বলছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীর সুন্দরের অর্ধেকটা সুন্দর হযরত ইউসুফকে দান করতেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা ঘটনা ধারাবাহিকভাবে শুনবো যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার থেকে বাহির হয়েছে, কেমনে জেলে বন্দি হয়েছে ঘটনা শুনবো। জেলখানার থেকে যখন বাহির হয়েছে, এই সময় মিশরের ভিতরে খরা, অভাব অনটন এত বেশি যে মানুষ খাদ্যের অভাবে অনেক জায়গায় মরা শুরু হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বাহির হওয়ার পরে সেই সময়ের যে মিশরের প্রেসিডেন্ট ছিল রাইয়ান, তারই পরামর্শে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে কি হয়েছে, বাহির হয়েছে। কেমনে জেল গেল আমরা আলোচনা করব। সুন্দরের অবস্থাটা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশা রাইয়ান খবর দিলে বলছে, এই বন্ধু ইউসুফ, তুমি একটু এই আমার এলাকায়, আমার অঞ্চলে ঘুরে ফিরে আসো। বিশেষ করে যে এলাকায় মানুষ খাদ্যের জন্য বেশি কষ্ট করতেছে, ওই এলাকাতে তুমি একটা চক্কর দিয়ে আসো। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী বলা হয়েছে, যে এলাকায় হযরত ইউসুফ যাইতেন, এই এলাকার মানুষ কেউ 2 দিন, কেউ 3 দিন অনাহারে হয়েছে, কিন্তু ইউসুফকে দেখার পরে পরেই তাদের পেট ভরে যায়। পেটের ক্ষুধার কথা ভুলে যেত, মনে হয় তারা খুব তৃপ্তি করিয়া খাবার দাবার করিয়া তাদের পেটটা পরিপূর্ণ করছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরকম সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাম। মানুষ কষ্টের কথা, রোগীরা রোগের কথা, ক্ষুধার্ত ব্যক্তিরা ক্ষুধার কথা ভুলে যাইত, সেই রূপের অধিকারী হযরত ইউসুফ আলাইহিস সালাম। সেই ইউসুফকে জুলেখা
স্বপ্নে দেখছে রাত্রে চৌকাঠের মধ্যে দাঁড়ানো, দেখার পরেই ঘুম ভেঙে গেছে। কি দেখলাম, কি দেখলাম, এই যে ঘুম ভাঙছে ভাঙছে, এই রাত্রে আর ঘুমাইতে পারে নাই। পরের দিন সকাল বেলায় একটাই কথা, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, হ্যাঁ হ্যাঁ দেখি মানুষ, কিছু বুঝলাম না, কি দেখলাম। এই কি দেখলাম কি দেখলাম করে আর সারাটা দিন কাটাইছে। না আছে তার সকালের নাস্তা, না আছে দুপুরের গোসল, না আছে খাবার দাবার, না আছে রাত্রির খাবার। সারা দিন এইভাবে খালি করে কি দেখলাম কি দেখলাম, হায় হায় আমি কি দেখলাম কি দেখলাম, এটা কি মানুষ না ফিরিস্তা না কি, আমি তো কিছুই বুঝলাম না। সারাদিন এই ব্যবহার করে পরের দিন বিছানায় শুইতে গেছে। ঘুম কি হয়, যে মহিলাটার সারাদিনের খাওয়া নাই, গোসল নাই, ঘুমেরও কোনো খবর নাই, কিন্তু পরের রাত্রে যখন আবার শুইছে, ঘুম নাই, ঘুম আসে না, মনের ভিতরে খালি হায় হায় কি দেখলাম কি দেখলাম, এটা কি দেখলাম কি দেখলাম, যখনা একটাই। দাসীরা, তার সখীরা, তার সাথীরা বিভিন্ন ভাবে তারে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছে, কোনো অবস্থায় তারে খাওয়াইতেও পারে নাই, নাস্তা করাইতে পারে নাই, গোসল করাইতে পারে নাই, খালি তার জমানে আছে হায় হায় কি দেখলাম কি দেখলাম। এই কি দেখলাম করতে করতে পরের দিন শুইছে বিছানায়। পরের রাত শোয়ার পরে ঘুম তো নাই, কল্পনা জল্পনা শুধু একটাই, খালি কি দেখলাম কি দেখলাম। কিন্তু ঘুমানোর আগে মানুষের একটা কি আসে, ঝিমুনি আসে, তন্দ্রা, যেটারে পুরা ঘুম বলে না, হ্যাঁ হ্যাঁ ঝিমুনি আসে না একটা। এইরকম সামান্য একটু তন্দ্রার ভাব পরের দিন রাত্রের অর্ধেক পর্যন্ত বিছনায় ছটফট করছে। রাত্র যখন অর্ধেক হয়েছে, একটু সামান্য তন্দ্রার ভাব আসতেই আবার দেখে সেই আগের পুরুষ আগের দিনের মতো চৌকানে দাঁড়ায় আছে। দেহানের পরে তো এই পাগলের মতো কতক্ষণ খুব দেখলো, দেখার পরে গেছে এই তন্দার বাঘও কাইটা, হঠাৎ করে দেখে যে যেই খালি চোখটা খুলছে, যে ভালো করে দেখি, স্বপ্নের জিনিস চোখ খুলতে আর তাকে আবার হারায় গেছে। হায় হায়, এই দিন তো আরো প্রথম রাত্রে যে পাগল আরো বেশি হয়েছে। এই শেষটা থেকে যে শুরু করছে কি দেখলাম কি দেখলাম, পরের দিন বর্ণনা করতেছে একই ভাবে সারাদিন পার হয়েছে, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, কারোর সাথে কোনো কথা নাই, খালি কয় হ্যাঁ কি দেখলাম কি দেখলাম। যেই মানুষ আইয়ে চোখ বন্ধ করে খালি কয় কি দেখলাম কি দেখলাম। আর যখনই মানুষ জায়গা চোখে খুঁজা খুলে তালাশ করে যে আরেকবার কি তারে দেখতে পাই কি পাই না। রাত্রি কয়টা গেছে, দুইটা রাত্রি গেছে, মাঝখানে দিন গেছে একটা। এই জমিদার এলাকার সবচেয়ে সম্মানী, নামি দামি, বংশ মর্যাদা, টাকা পয়সা, অর্থ সম্পদের কিছু অভাব নাই, সারাটা দিন যখন দেখছে তার একই অবস্থা, পরের দিন যেন দেখছে একই অবস্থা। সকিরারে ডাইকে নে, তার সাথীরারে দাসীরারে ডাইকে নে, বলছে যে তুমি জুলেখাকে জিজ্ঞাসা করো, এই বিশ্বের ভিতরে যত বড় বড় বাদশাহ হোক, প্রেসিডেন্ট হোক, জমিদার হোক, যে ছেলে তার পছন্দ হয় আমি তার সাথেই তার বিবাহের ব্যবস্থা করতে চাই, সে শুধু একটু সম্মতি দান করুক। সখীরা অনেক ভাবে তারে বুঝাইছে, চেষ্টা করছে। পরের দিন, ঠিক আছে, একদিন এক রাত তো গেছে, পরের দিন গেছে, পরের রাত ওই অবস্থা দেখিয়া কিছু আর কইতে পারে নাই। পরের দিন যখন সখীরা আইসা এই বারবার এই প্রস্তাব দিতেছে, কারো কথায় কোনো সারা নাই, হ্যাঁ বা না, কিচ্ছু বলে না, মানে কারো সাথে কথাই নাই, শুধু খালি চোখ বন্ধ করে রাখে। লোক আসতেই চোখ বন্ধ করে ফেলে আর বলতে থাকে হায় কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। দ্বিতীয় দিনের অবস্থাটা হয়েছে যে আমি একটা ভুল তো করছি, একইভাবে দুইটা রাত্রি দেখলাম তারে, কিন্তু আমি তো একবারও জিগাইলাম না যে তুমি কেডা, কি নাম তোমার, পরিচয় কোথায়, কোথায় থাকো। এইটা তো আমার বড় বোকামি, কথা ঠিক না? যে আমি খালি কইলাম কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, আমি তারা জিজ্ঞাসা করলাম না কেন। এই যে হলো দুই রাত্রের এবং 2 দিন পার হওয়ার পর টার্গেট করছে, আজকে যদি বন্ধু তুমি আবার আসো, তাহলে তোমার অবশ্যই না জিগায়া ছাড়ুন না। এই হলো তৃতীয় রাত, ঘুম তো নাই, বিছানায় আছে না এক ধরনের মানুষ এরকম, কোন প্রেমে যদি কেউ এরকম দিকবে যায়, কি এর বন্ধু বান্ধব, কি এর মা বাবা, আত্মীয় স্বজন, ভগ্নিপতি, দোলাভাই, কারোর সাথে কোনো কথাই নাই, হ্যাঁ খালি নিজের চিন্তায় নিয়ে ব্যস্ত, বিছানায় গইরায় 3 নম্বর রাত্রে, হ্যাঁ ঘোরাঘুরি করতে করতে ঠিক যখন রাত 12টা বাজছে, এই আগের মতোই তো তন্দ্রা আসতেই সেই যুবক তৃতীয় রাত্রেও
আগের জায়গায় আগের ভাব নেওয়া দাঁড়াইছে। দাঁড়ানোর পরে জুলেখা তো আগে মনে করে রাখছে কি করব আজকে, আজকে কি করব। দিলম্বর দেওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মকামে খুদ না গুফতি, নমি দানম কে নামস আজ কে পুরচম, খুজায়া বাম মকামত আজ কে পুরচম। স্বপ্নের ভিতরে শুরু করে দিছে কথা, এ বন্ধু তুমি আমার দিল মন সবকিছু কেড়ে নিলা, কিন্তু বড় আশ্চর্যের জিনিস হলো আমি তোমার নামটাও জানতে পারি নাই, তোমার অবস্থানও জানতে পারি নাই। নমিদানাম কে নামত আজ কে পুরচাম, খুজায়া বাম মাকামত আজ কে পুরচাম, अगर शाही तुरा फिर नामाज, अगर माही तुरा मंजिल खुदामास। ও বন্ধু তুমি যদি এই দুনিয়ার কোনো মানুষ হও, হয়তো কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট হইবা, তবুও তো একটা নাম আছে। প্রেসিডেন্টের কি নাম নাই? আগার শাহী, যদি তুমি বাদশাহ হও কোনো দেশের কোনো রাষ্ট্রের, তোরা আখের চেনামাস, তোমার নামটা কি আমাকে একটু বলবানি, আমি কি তোমার নামটা জানতে পারিনি। আগার মাহি তোরা মঞ্জিল খুদামাস, আর যদি বন্ধু তুমি রাজা বাদশাহ না হও, আকাশের চন্দ্র হও, তাহলেও তো তোমার একটা কি আছে, ঠিকানা আছে। আমি তোমার নামও জানলাম না, তোমার ঠিকানাও জানলাম না, আর আমার অবস্থাটা কি করলা। আল্লাহু আকবার। হাজারা খারা বরবস্তর নাহাদি, ভয়কে শোয়া মোরা বরবাদ কর দি। তোমার এই 2 দিন 3 দিনের দর্শনে আমার তো পাগলের মতো বানায়া দিলা, আর আমার আরামের বিছনাটা এয়ার কন্ডিশন রুম, ফুল সজ্জার মতো সাজানো আমার এই বিছনা মনে হয় সহস্র কোটি কাটা বিছায়া দিয়েছো। কাটার মধ্যে যেভাবে ঘুমাইতে পারে না, আমার বিছনাটাও কি হয়ে গেছে, কাটা যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, হাজারা খারাবর বস্তর নাহাদি, বয়কে এসোয়া মোরা বরবাদ করদি। এই তোমার একটা প্রেমে আমার জীবনটাই বরবাদ কইনা বরবাদ। বয়কে এসোয়া মোরা বরবাদ করদি, হাজারা খারাবর বস্তর নাহাদি। তোমার এই প্রেমে আমার জীবন শেষ, আমার আরামের বিছনা মনে হয় 9,000,000,000 সহস্র কাঁঠার দ্বারা ভরপুর হয়ে আছে। বিছানায় ঘুম নাই, খাওয়ার সময় খাওয়া হয় না, নাওয়ার সময় নাওয়া নাই, আরামের বলতে কিছু নাই। জানটা তুমি হয়রান করে দিছো, কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমি তোমার নামও জানি না, তোমার ঠিকানাও জানি না। মানাম তৃষ্ণাম, তুমি কি জানো আমার অবস্থা, আমি এত পিপাসিত, আমি এত পিপাসিত তোমার জন্য। যদি 7 দরিয়ার পানিও আমাকে পান করা হয়, পান করানো হয়, মনে হয় যে পিপাসা আমার লাগছে। মানাম তৃষ্ণাম তো আবে জিন্দেগানি, মানাম মুর্দা তো জানে যাব জানি। আল্লাহর বুজুর্গ হযরত আরেফে জামি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে তার কবি কথাগুলি এইভাবে কবিতার দ্বারা কি করছে, বর্ণনা করছে। মানাম তৃষ্ণাম, আমি এমন তৃষ্ণার্ত, আমি এমন পিপাসার্থ, যদি 7 দরিয়ার পানি আমাকে পান করানো হয়, মনের ভিতরে যে আমার পিপাসা, মনে হয় পিপাসা কি হবে না, শেষ হবে। মানাম তৃষ্ণাম তো আবে জিন্দেগানি, সেই তৃষ্ণা যদি নিবারিত হয়, সেই পিপাসা যদি দূর করা লাগে, তোমার সাথে মিলিত হওয়া ছাড়া, তোমাকে পাওয়া ছাড়া আমার তৃষ্ণা নিবারণ হবে না। মানাম তৃষ্ণাম, আরেকটা কি, অমানাম মরদাম তো জানে যাব জানি। আর আমি তোমার ছাড়া একটা মৃত, যেহেতু আমার কথা বলারও কেউ নাই, আমি কাউকে চিনতেও পারতেছি না, কাহারো কাছে আমি নিজের কথা পরিচয় দিতে পারতেছি না, আমি ক্ষুধার কথা ভুলে গেছি, আমি খাবারের কথা ভুলে গেছি, আমি একটা মৃত। যদি এই মৃত জীবনটায় যদি প্রাণ ফিরায় আনতে চাও, সেই প্রাণটা হলো তুমি, সেই প্রাণটা হলা তুমি। বয়কে এসোয়া মোরা বরবাদ কর দি, আল্লাহু আকবার। হাজারা খারাবর বস্তর নাহাদি, अगर शाही तुरा आखिर चनामास, अगर माही तुरा मंजिल खुदामास।
তুমি যদি আবার বলতেছি, তুমি যদি কোনো এলাকার কোনো এই বিশ্বের কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট হও, তোমার তো একটা নাম আছে। আর যদি আকাশের চন্দ্র সূর্য হও, তবু তো তোমার একটা ঠিকানা আছে, যে সূর্য অমুক দিক দিয়ে অমুক পদে উঠে। চন্দ্র যদি হও, তারও একটা গন্তব্যের রাস্তা আছে না নাই? তার একটা ঠিকানা আছে। কিন্তু আমার এমন পাগল বানাইলা, আমি তোমার নামও জানি না, কোনো ঠিকানাও পাইতেছি না। দয়া করে একটু নামটা কি বলা যায়, তোমার পরিচয়টা কি দিতে পারো? হযরত ওই যে যুবক, সে কই ফিরে রয়েছে, এত কুফের ভিতরে, কিন্তু জুলেখা দেখতেছে সিরিয়াতে তার সেই রাজপ্রাসাদের চৌকাঠের মধ্যে দাঁড়ানো 25 বছরের যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম, যে মনের আকুল বিকুল হইয়া এই কথাগুলি সে বলতেছে, মনে হয় সে ছাড়া তার পিপাসা দূর হবে না, ওই ইউসুফ রে ছাড়া সে বাঁচবেই না। আল্লাহু আকবার। এই কথাগুলি বলার পরে ওই যুবক চৌকাঠে দাঁড়ায়া উত্তর দিছে, বগফতাগার আজি নামে বাকারাস, আজিজে মিসর মিসরাম মাকামাস। একটা কবিতার লাইনে হযরত ইউসুফ আলাইহিস সালাম কইরে রইছে কুবের ভিতরে, সেই সিরিয়ার রাজপ্রাসাদে, জমিদারের রাজপ্রাসাদের চৌকাঠে দাঁড়ায় বলতেছে, আল্লাহু আকবার, বগফতাগার আজিনা মে বাকারাস, আজিজে মিসরাম মিসরাম মাকামাস। আমি হলাম আজিজে মিশর, সুবহানাল্লাহ। আমি হলাম আজিজে মিশর, মিশর হলো আমার বাড়ি। আমার সাথে দেখা হলে মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে হবে আমার সাথে দেখা। মনে রাখতে হবে এই কথাটা। পরিচয়টা কি দিছে? আমি আজিজে মিশর, মিশর হলো আমার দেশ, আর আমার সাথে দেখা হবে মিশরের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের বাসভবনে। সুবহানাল্লাহ। আপনি পড়ে রয়েছে কোথায়? পড়ে রয়েছে গোয়ায়। স্বপ্নে দেখাইছে আল্লাহ পাক সেই সিরিয়াতে, আর পরিচয় দেওয়াইছে যে, বন্ধু ইউসুফ, তুই পরিচয় দে, তোর সাথে এই মহিলার দেখা হবে তুই যেদিন মিশরের প্রেসিডেন্ট হবে, তুই যেদিন মিশরের প্রেসিডেন্ট হবে। সুবহানাল্লাহ। এই ঘটনার পরিচয়টা এতটুক মনে রাখা লাগবে। এই পরিচয় যখন সে পাইছে, মন একদম ঠান্ডা হয়ে গেছে। নাম পাইছে আজিজে মিশর, ঠিকানা দেশটার নাম হইল মিশর, দেখা হবে মিশরের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের বাসভবনে। ঠান্ডা না এখন? ঠিকানা তো পাওয়া গেছে। রাত্রিরে কোনোভাবে শেষ কিন্তু চায় না, এই গড়াগড়ি করে ওপাশ পাশ করে মোটামুটি একটা সান্ত্বনা পাইছে, যে আমি নামও পাইলাম, দেশের নামও জানলাম, সে কোন পদে থাকবে সেই পদের পদবিও আমি পেয়ে গেছি। ভোর যখন হয়েছে এই দিন মনটা অনেকটা ভালো। মনটা ভালো দেখছে, সকিরার সাথে সুন্দর কথাবার্তা বলতেছে, বলার পরে গোসল টুসুল নেওয়া টাওয়া সব যখন হয়েছে, নাস্তা পানি ফিরে করে সকিরে ডাক দেখো, কি আসো, তোমরা তো অনেক পিরাপিরি করছো, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতিদের ছেলেদের বিবাহের কথা বলছো, জমিদারের সেই রাজপুত্রদের কথা বলছো, জমিদারের পুত্রের কথা বলছো, একটা প্রস্তাব তুমি আব্বার কাছে পৌঁছাইতে পারো। আমি একমাত্র যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সেই লোকটার নাম হবে আজিজে মিশর। রাষ্ট্র কোথায়? মিশরে। পদটা কি? মিশরের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। হয়ে দিছে নাম। তো এই আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী, আর বাসভবন হবে প্রধানমন্ত্রীর বাসভবন। ইউসুফ করে দিছে কই? কুয়ায়। এই প্রস্তাব পাঠাইছে বাপের কাছে। বাপ খালি কোন রকমে যেই শুনছে যে তার মেয়ে একটা পাত্রের পরিচয় দিছে, নাম, ঠিকানা এবং তার পদবী সহ, রাষ্ট্রের নাম সহ, একমাত্র বাপের জমিদারের কন্যা, এ তো মনটা ঠান্ডা হয়ে গেছে না? হ্যাঁ, সাথে সাথে সকিরা বলে দিচ্ছে, আমার মেয়েকে বলো আমি এক্ষুনি, এই মুহূর্তেই, আজকেই সেই মিশরে যাত্রা করব, এবং আমার মেয়ের বিবাহ প্রস্তাব সেই মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশরের কাছে পেশ করব। মেয়েও ঠান্ডা, বাপও প্রশান্ত মন, যে বিবাহের একটা ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, বিবাহের প্রস্তাব নিয়ে সেই সিরিয়ার থেকে দীর্ঘ পথ অতিক্রম করে এই জুলেখার আব্বা আসছে কোথায়? মিশরে। আইসা ঠিকানা টুকানা লইয়া মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যখন গেছে, দেখছে যে বাসভবনের সামনেই সেই প্রধানমন্ত্রীর ইউনিফর্ম পরা আজিজে মিশর, একজন যুবক মানুষ, হ্যাঁ, যখন পাইছে, অনুমতি নিয়ে তার কাছে গিয়া হাজির হইয়া
সব খুশহাল বর্ণনা করার পরে প্রস্তাব দিছে যে আমি সিরিয়া থেকে এসেছি, আমার একটা মাত্র সন্তান, তার একটা প্রস্তাব, সে বিভিন্ন রাষ্ট্রপতি, রাজপুত্র, জমিদারের পুত্রদের বিভিন্ন প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। আর তার একটাই ইচ্ছা, যদি আপনি আজিজ মিশর, মিশরের প্রধানমন্ত্রী, এই বিবাহে যদি আপনি সম্মত থাকেন, তাহলে আমার মেয়ে একমাত্র আপনাকেই স্বামী হিসাবে বরণ করতে চায়। প্রস্তাবটা কই দিছে? মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশরের কাছে। হ্যাঁ, আর ইউসুফ আলাহিসাল্লামের সময় কই? কুয়ার ভিতরে প্রস্তাবে এখানে এসে হাজির। আজিজে মিশর সেই সময়ের ঐতিহাসিক ঘটনার মধ্যে, তাফসীরের ঘটনার মধ্যে আজিজে মিশর বলছে আপনার প্রস্তাব সুন্দর, উত্তম, হ্যাঁ, আমিও এই বিয়াতে সম্মত আছি, তবে শর্ত একটা। কি শর্ত? যে আপনার কন্যাকে, আপনি বিশ্ব সুন্দরী বলছেন, বিশ্ব সুন্দরী যদি নাও হয়, আমি যে অবস্থায় আছে না দেখিয়াই আমি আপনার মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, এই শর্তে যে বধূ সাজায়া, বর সাজায়া, কনে সাজায়া, আমি বর সাজায় এখানে সজ্জিত থাকবো, আপনার মেয়েকে কনে বধূ সাজায়া আমার মিশরে এনে হাজির করতে হবে। আমি এই জায়গাতেই প্রধানমন্ত্রীর বাসভবনে বসেই তার বিবাহের কাজ সম্পন্ন করব। এই বেটা জমিদার মানুষ কইতে সর্বনাশ, আমার একটা মাত্র কন্যা, তারে দেখা নাই, শুনে নাই, সে বিবাহে রাজি হয়েছে, দেখার পরে তো অপছন্দ হয়ে যাইতে হয় না? এরকম ঘটনা সবকিছু কথাবার্তা ঠিক, কিন্তু বাস্তবে দেখে কয় কাজ হবে। জমিদারে বলল যে বাবা, আপনার কথা তো সুন্দর, আপনার সব রাজি আছে, ঠিক আছে, আমার মেয়েও আপনার কথা প্রস্তাব দিয়ে পাঠাইছে, কিন্তু যে শর্তটা লাগাইছেন, আপনি সিরিয়াতে যাইবেন না, এইখানে আমার একটা মেয়েকে, অবিবাহিত একটা মেয়েকে কনে সাজায়া দেখানোর আগেই, কথাবার্তা ফাইনাল হওয়ার আগেই কনে সাজায়া, বউ সাজায়া, স্ত্রী সাজায়া আপনার এখানে আসবো, নিয়ে আসবো, এইটা মনের সাথে মিলে না। আজই যে মিশরের প্রধানমন্ত্রী বইলে ফেলাইছে, দেখেন স্যার, আপনি যদি আমার এই প্রস্তাবে রাজি না থাকেন, আমিও এই বিয়া করতে অসম্মত, আমিও রাজি না। শর্ত একটাই, কনে সাজায়া, বউ সাজায় এখানে আনতে। এই বেটা রাগে গুসায় কয়, আমিও আপনার এই শর্তে আমার মেয়েকে বিবাহ দিতে রাজি। বাঙ্গা শেষ। অনেক কষ্ট করে সফর করে যখন ওই সিরিয়াতে গিয়া জুলেখার কাছে এই কথা বলছে যে মা, এই সর্বনাশ, এরকম শর্ত দিছে তোমার কনে সাজায় এখানে, বউ সাজায় সেইখানে নিয়ে যাব, মিশরের প্রধানমন্ত্রী আজি যে মিশর, সব ঠিক আছে, তার সেই রাজকীয় বাসভবনে, প্রধানমন্ত্রীর বাসভবনে তোমার বিবাহের ব্যবস্থা করবে। বলে আব্বা আপনি কি বলছেন? আমি বলছি যে আমি এই বিয়েতে রাজি না। মেয়ে কয় আব্বা মনে কিছু নিয়েন না, আমি যা স্বপ্নে দেখছি, আমি ওনারে ছাড়া দ্বিতীয় আরেকটা মানুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারবো না, আপনি রাজি না থাকলেও আমি রাজি। সুবহানাল্লাহ বল। আল্লাহ পাকের কুদরতি ফায়সালা, হযরত ইউসুফ আল্লাহর নবী হবে, মিশরের প্রেসিডেন্ট হবে, তার সাথে কি হবে? জুলেখার বিয়া হবে, তো এর তো মিশরে আনতে হবে। আল্লাহ পাকের কুদরতি ফায়সালা, জুলেখা কয় আমি আব্বা রাজি আছি। মেয়ের বাপ রাগে গুসায় দিলে কয় মা, তুই যা পারস কর, আমি তোর সাথে যাব না, আমি এই বিয়াতে রাজি না, রাজি না, রাজি না। তবে তুই যদি যাইতে চাস, আমি এর ভিতরে বাধাও, কারণ এটা রাখে তোর মরণ লাগবে। 3 দিন নাই খাওয়া, নাই গোসল, নাই কারোর সাথে কথা, এটা রাখে তো মরা ছাড়া কি নাই, উপায় নাই। কয়, আমি বিয়াতে রাজি না, তবে তুমি যাইতে চাইলে আমি বাধা দিতেও পারবো না, আমি বাধাও দিব না। কয়, বাবা আপনি রাজি থাকতেই হলো। সকিরারে নিয়া, বিশেষ করে সবচেয়ে বুদ্ধিমতী একটা সখী, খুব সুন্দরী, এই ডেরে কছে তুই আমার সাথে লো। একদম স্ত্রী বেশে সাজ্জা আসতে খোঁজ খবর নিয়ে আইসা, যেই কালি মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আসছে, যেভাবে বাপের সাথে দেখা ছিল প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে, ঠিক জুলেখা আইসাও পায়া লাইছে যে সেই প্রধানমন্ত্রী ইউনিফর্ম পরা, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মানুষেরা জিজ্ঞাসা ওই লোকটার নাম কি, কই উনি আজিজ মিশর।
যে কমান পড়ছে জুলেখা। জুলেখা কি স্বপ্নে এই আজিজে মিশরে দেখছে? দেখছে কাকে? ইউসুফ আলাইহিসসালামকে, যে নাকি পৃথিবীর অর্ধেকটা সুন্দর। এই স্বপ্নে দেখা পুরুষের সাথে এই প্রধানমন্ত্রীর তো কোনো মিল নাই। আহ, কিতাবের ভিতরে লেখছে চোখের পানি ছেড়ে দিয়েছে, দেখো সখী আমার সব শেষ, আমি তো বরবাদ হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। সখী বলো কি হয়েছে তোমার? এটা তো আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী বলে, না রে সখী, না আমি তো স্বপ্নে এই আজিজে মিশরকে দেখি নাই। বলে, কি করবে? কয়, চলো, যা হইছে হইছেই, সর্বনাশ যা, মান ইজ্জত যা গেছে গেছেই, কিন্তু আমি যে স্বপ্নে দেখছি সেই পুরুষ ছাড়া আমার বিবাহ হওয়া সম্ভব না। সখী আগেই বলছি না, খুব বুদ্ধিমতী, খুব রূপবতী, সুন্দরী, একদম জুলেখার প্রায় সেম সেম, খুব জ্ঞানে করে ভর্তি করে। কয়ে, জুলেখা এই দেখ ফল, তুই যা স্বপ্নে যারে দেখছস, নামটা তো ঠিক আছে আজিজে মিশর, আরেকটা ঠিকানাও পাইছি যে মিশরের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের বাসভবন, এই দুইটা তো মিল আছে। তুই যদি আজকে এখান থেকে এই আজিজে মিশরের বিয়া না করে চলে যাস, তাহলে স্বপ্নের দেখা সেই মহাপুরুষকে আর কোনোদিন পাবা না। কারণ তারে পাইতে হলে কোথায় থাকতে হবে? মিশরেই থাকতে হবে। মিশরের প্রধানমন্ত্রী বাসভবনেই তোমার ঠিকানা বানাইতে হবে, না হয় তোমার সেই স্বপ্নের পুরুষকে আর কোনোদিন পাবা। কারণ এইটাই আজিজে মিশরের নাম, আর এটাই হলো মিশরের প্রধানমন্ত্রীর বাসভবন। এখান থেকে চলে যাওয়া ভূগামী ছাড়া আর কিছু না। বলে, তুই কি বলতে চাস? আমি বলতে চাই, তুই নামকে আসতে হলেও এই আজিজে মিশরকেই বিয়া কর, আর মনে মনে তালাশ কর তোর স্বপ্নের সেই আজিজে মিশরকে, যারে তুই স্বপ্নে দেখছস। এই যে মিশরে না তাইকা, মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে না ঢুকে তুই তোর আসল স্বপ্নের মহাপুরুষকে খুঁজে পাবে। এই সময় জুলেখাও তো জমিদারের কন্যা না? হ্যাঁ, মতে কথা তো ঠিক। আমি যদি মিশর থেকে গাই গিয়া এই মিশরের প্রধানমন্ত্রীর বাসভবন ছাইড়ে দেই, আমার বন্ধু তো বলছে মিশরের প্রধানমন্ত্রীর বাসভবন তার ঠিকানা, তার নাম হলো কি আজিজে, আজিজে মিসরাম, মিসরাম মাকামাস। আল্লাহু আকবার। এই স্বপ্নে শেষ যে যুবক স্বপ্নের ভিতরে উত্তর দিছিল, উপভোক্তাগার আজিনা মে বাকারাস, আজিজে মিসরাম, মিসরাম মাকামাস, খানায়ে আজিজে মিসর মাকামাস। তুমি আমার নাম জানতে চাও? আমার নাম আজিজে মিশর, আমার ঠিকানাটা হলো মিশরে, আর বাসভবনটার নাম প্রধানমন্ত্রীর বাসভবন। এই কথা মাথার মধ্যে আসছে, চেহারা ওই যে বাড়ছে। পরে চিন্তা করেছো কি, তুই ঠিকই কইছো, এন তো গেলে গা আমি আমার স্বপ্নের পুরুষকে পাবো না। যেই বলছে তুই দাঁড়ায় দে, আমি এই প্রধানমন্ত্রীর বিয়াতে কি আছি, রাজি আছি। ওইলা তো না করে দিছিল, কারণ স্বপ্নের চেহারার সাথে আজিজে মিশরের কি নাই, কি নাই, কি নাই, মিল নাই, না করে দিছিল। পরে যখন রাজি হয়েছে, এই বেটাও তো দেখে একবারেই শেষ, যে হায় হায়, এইরকম মহিলারা সাইডে দিলেও তো বেজাল। হ্যাঁ, এই যে রাজি হয়েছে, আসমান মনে হয় হাতের সাত দেওয়াল সে লাগাতে পাইছে। সাথে সাথে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করছে, ঘোষণা করে দাও আজকেই প্রধানমন্ত্রীর বাসভবনে তার বিবাহ বন্ধন হবে, এবং আজকে রাত্রেই তার বাসর সৃষ্টি হবে। একদম ডাক ঢুল বাজায়া বিয়া শাদী কইরা একদম বাসর ঘর যেভাবে সাজানো সেইভাবেই সাজাইছে। ঠিক একজন আগে তো আইছিল কনের বেশে, এখন বাসর ঘরও যাইতেছে একজন প্রধানমন্ত্রীর স্ত্রী হিসাবে, রাজকীয় মুকুট এই বড় বধূর মাথায় কপালে শোভা পাইতেছে। আর যত রকমের সাজানো, যত রকমের সুগন্ধির ব্যাপার, পুরা এলাকা সুগন্ধি ছড়াইয়া দিছে, যে আজকে প্রধানমন্ত্রীর আজকের কি বিবাহ সম্পন্ন হয়েছে। খাওয়া দাওয়া আমোদ ফুর্তির কোনো অভাব নাই, সবকিছু কমপ্লিট করিয়া জুলেখারে পাঠাইছে বাসর ঘরে। আর আজিজে মিশর রেডি হয়ে রওনা দিছে। রাত্র বাজে 10টা বা 11টা, এই সময় সে রওনা দিছে বাসর ঘরও যায়। দরজার কানি কানি যাইতেই আল্লাহ পাকের একটা আদেশ আছে, কোন টুকি, কোন টুকি হয়ে যাও, কোন টুকি হয়ে যাও, কোন টুকি হয়ে যাও। আল্লাহু আকবার। জয়সে হয়ে যাও মানে, এই আজিজে মিশর যখন জুলেখার কাছে ঘরে গিয়ে ঢুকছে, ঢুকার আগেই আল্লাহ পাক তার পুরুষত্বটারে নষ্ট করে দিচ্ছে। নামরদ কয় না, নামরদ
কাপুরুষ কেন? কাপুরুষ না মরদ, কাপুরুষ, কাপুরুষ বানায়। তার পুরুষত্ব বলতে কিছুই নেই। এই কথার ভিতরে প্রকাশ পাইছে যে সে যে কাপুরুষ ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন বিবাহ হয়েছে। আল্লাহু আকবার। বিবাহ হওয়ার পরে একদিন আনন্দ ফুর্তি করে তারা খুব আলাপ করতেছে, আর নিজের খুব বড়ত্ব, নিজের খুব বাহাদুরির কথা জুলেখা বর্ণনা করতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই সময় মিশরের প্রেসিডেন্ট, আর সাথে সাথে আল্লাহ পাকের খাস একজন নবী। হ্যাঁ, যখন নিজের পাপটা খুব ফুটাইয়া তুলতেছে, আমি এই ছিলাম, আমি এই ছিলাম। পরে ইউসুফ আলাইহিস সালাম একটু খুশামের একটা কথা বলছে, এই জুলেখা এত বড় বড় কথা কও কেন? তুমি তো সেকেন্ড হ্যান্ড মহিলা। বুঝে আসছে? এই কথাটা মহিলার লাগার কথা না। সেকেন্ড হ্যান্ড যদি হ্যাঁ আরেকটা বিয়া হইলে পরে যে তুমি তো আরেকবার ঘর করে আইছো, এই কথাটা মহিলারা খুব শক্ত করে লাগে। আল্লাহু আকবার। যেই এই কথা বলছে জুলেখা, এই দিন তার সেই আসল ঘটনা, বাসর রাত্রের ঘটনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলছে, এই যে আমার সেকেন্ড হ্যান্ড বইলো না। কেন তোমার সেকেন্ড হ্যান্ড বলবো না? তুমি না নিজেই কইছো আজ যে মিশরের সাথে তোমার বিয়ে হয়েছিল। জুলেখা বলে সব ঠিক আছে, কিন্তু আজিজে মিশরের সাথে বিবাহ, তার সাথে ঘর সংসার, তার সাথে থাকা, তার সাথে বেড়ানো, তার সব কিছু করাই ঠিক ছিল, কিন্তু আসল কামের বেলায় আমার স্বামী কি ছিল না? কৃতকার্য ছিল না, কৃতকার্য ছিল না। আল্লাহু আকবার। এইখানেও আরিফে জামি রহমতুল্লাহ আলাইহি কবিতাটা আনছে। হ্যাঁ, বরা হে, বরা হে যা, बड़ा है जाहे घर से जैसे तक बोध বক্তে কামরানি সুস্থ রাখবো। আরে জামি তার কিতাবের ভিতরে এনে বলতেছে, বড়া হে জাহে ঘর से जैसे तक बोध বক্ত কামরানি সুস্থ রাখবো। এই ইউসুফ, যদিও আমার ঘর সংসার বিবাহ বন্ধন সব ঠিক ছিল, বাসর টাসর সব ঠিক ছিল, তার সাথে দীর্ঘদিন জীবন যাপন করা ঠিক ছিল, কিন্তু মেইন সময়ে কাজের সময় সে অকৃতকার্য ছিল। সে ছিল একজন কাপুরুষ, পুরুষত্বহীন, যার কারণে আমার এই, হ্যাঁ, আমার ইজ্জতের উপরে, আমার এই মান সম্মানের উপরে সে সামান্য টাচ করতে পারে নাই। আল্লাহ পাকেই মনে হয় খাস রহমতের দ্বারা আমার কি করছে, হেফাজত করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো চমকে উঠছেন যে হ্যাঁ ঘটনা, তাহলে এই কারণ হয়েছে আল্লাহ পাকেই তার কুদরতের দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী বানাইবেন। এই জন্য একজন নবীর স্ত্রী হবে আরেকজনের বিবাহিতা স্ত্রী, আল্লাহ পাক এই ফয়সালা হইতে দেয় নাই। যার কারণে সেই সময়ের স্বামী আজিজে মিশরকে আল্লাহ পাক কি করে যে পুরুষত্ব নষ্ট করে দিছে, আর জুলেখার সাথে যে কোনো রকমের মেলামেশা করতে পারে নাই। জীবন যাপন সব সুন্দর করে চালানো শুরু করছে। হ্যাঁ, কিন্তু বেড়ানি ঠিক আছে, খাওয়া ঠিক আছে, ঘোরানি ঠিক আছে, রাজদরবার দেখা, প্রধানমন্ত্রীর কার্যক্রম পরিচালনা সব ঠিক আছে, কিন্তু মনের ভিতরে কি? মনের ভিতরে, হ্যাঁ, একসাথে শুইতেছে, কিন্তু মনের ভিতরে কেরা? এই স্বপ্নের দেখা মহাপুরুষ। এইখানে তাফসিরের ভিতরে লেখছে আল্লাহ পাক এই ঘটনা এতটুকু বর্ণনা করিয়া দুনিয়ার মানুষকে সাবধান করে দিতেছে, বুঝাইতে চাইতেছে এই দুনিয়ার মানুষ, একটা মেয়ে তার স্বপ্নের পুরুষকে পাওয়ার জন্য নামকে ওস্তে একজনের স্বামী বানাইলো, সে তার সাথে খাওয়া দাওয়া থাকা ওঠা বসা সব কিছু করতেছে, কিন্তু ভিতরে ইউসুফ, ভিতরে ইউসুফ, ভিতরে ইউসুফ, সর্বদা তার দিল ও দেমাগের ভিতরে আছে, চিন্তা ফিকিরের মাঝে আছে ইউসুফ, ইউসুফ। আল্লাহ পাক এই ঘটনা এই পর্যন্ত বর্ণনা করে বলতে চায়, দুনিয়ার মানুষ, তুমি হাজার রকমের কাজকর্মে লিপ্ত হবা, বিবাহ শাদী তোমার সব হবে, তোমার চাকরি, তোমার গৃহস্থী, তোমার ব্যবসাপাতি সব জায়গায় তুমি সব বিচরণ করবা, কিন্তু আমি আল্লাহ পাকের দাগি হলো মনের ভিতরে থাকবে আল্লাহ, 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 আল্লাহ। জুলেখার ভিতরে সব কিছু ঠিক রাখিয়া ভিতরে ছিল ইউসুফ, ইউসুফ, ইউসুফ। আল্লাহ পাক বলতে চায় বিবাহ শাদী, ছেলে পেলে সন্তানাদি, গাই গৃহস্থী, চাকরি বাকরি, তোমাদের বিভিন্ন জায়গায় আসা যাওয়া, বেড়ানি, খাওয়া দাওয়া, মুখ ফুর্তি সব ঠিক করে চালাইতে হবে, কিন্তু একটা মুহূর্তের জন্য জুলেখা যেভাবে তার সেই স্বপ্নের পুরুষকে বলতে পারে নাই ইউসুফ, ইউসুফই দিলের ভিতরে রয়েছে, ঠিক তোমার অন্তরটার ভিতরেও যেন আমি আল্লাহ পাকের জিকির থাকে। সুবহানাল্লাহ বলি, তোমার ভিতরে যেন থাকে আল্লাহ, কারণ সত্যিকারের বন্ধু একমাত্র আমি আল্লাহ, যে তোমার জন্মের সময় ছিলাম,
জন্মের আগে ছিলাম, এই দুনিয়াতে আইসা ভুলে গেছো, কবরে একমাত্র বন্ধু থাকবো আমি আল্লাহ। অথবা কোনো অবস্থায় কোনো কালেই তুমি আসল বন্ধুকে ভুলে যেও না। যে রকম ভুলে নাই এই মহিলার নাম নাকি জুলেখা। এই পর্যন্তই আজকে থাক। ইউসুফ আলাহিসাল্লাম থেকে ইনশাল্লাহ এটা দ্বিতীয় পর্ব আজকে আমরা এই পর্যন্ত শুনলাম। ইউসুফ আলাহিসাল্লাম থেকে তৃতীয় পর্ব শুরু হবে, কুয়ার থেকে ওঠা। আর এই জুলেখার বাসভবনে যাওয়া এবং তার জেলখানায় বন্দী হওয়া, আর জুলেখার যত রকমের ষড়যন্ত্র ইউসুফের উপরে জাল বিস্তার কইরাও শেষ পর্যন্ত কৃতকার্য হইতে পারে নাই। এরপরে যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানাতে বাইরে হইয়া প্রথমে খাদ্যমন্ত্রী, এরপরে প্রধানমন্ত্রী, এরপরে হবে মিশরের প্রেসিডেন্ট, এই দিন হবে জুলেখা আর ইউসুফের দিয়ার ব্যবস্থা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করুক। আর আমরা যতটুকু শিক্ষা পাইছি সমস্ত কাজের ভিতরে কাজ করব। এই যে ফরিদপুরের এক মহিলার কথা হুজুরে বলতেছিলেন, যে ও বলে যে মুসলমান ছিল, ইমানদার ছিল, ওই হাতে করবে হাতের কাজ আর মুখে নিবে আল্লাহর নাম। হাতে করবে হাতের কাম, মুখে নিবে আল্লাহর নাম। সব কাজ আমরা করব, কিন্তু দিলের ভিতরে সর্বদাই থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের দিল ও দিমাগের ভিতরে আল্লাহ পাকের নামের জিকির জারি করে দেখতে বলেন যে আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বুল আলামিন, তোমার পবিত্র কালামের তোমার বর্ণিত সবচেয়ে অধিক সুন্দর ঘটনা ইউসুফ আর জুলেখার ঘটনা, এবং যে উদ্দেশ্যে তুমি সেই ঘটনার আবির্ভাব কোরআনে দিয়েছো, আমরা এখান থেকে শুনে আল্লাহ বলে যেন উপকৃত হইতে পারে, আমল করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ, হাজারো কামের ব্যস্ততায় হাজারো জায়গায় আমাদের বিচরণ হবে, হাজারো কাজের সাথে আমরা লাগবো, অন্তর থেকে যেন একটা মুহূর্ত তোমাকে ভুলে না যাই, সেই রকম দিল আর মন তুমি আমাদেরকে দান করো। তোমার নামের জিকির আমাদের জবানে দান করো, তোমার নামের খেয়াল আর ধ্যান আমাদের অন্তরে জারি করে দাও। ঠিক বিদায়ের সেই কঠিন মুহূর্তে তোমার নাম জবানে দিলে অন্তরে নিয়া তোমাকে ডাকতে ডাকতে, তোমাকে জপতে জপতেই যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।